শুনেছি মন খারাপ থাকলে নাকি বেড়ালে ভালো লাগে। তো এইবারের ঈদে এটাই ছিল আমাদের মিশন, যেহেতু এইবারের ঈদটা আমাদের খুবই খারাপ গেছে, তাই ভাবলাম যে ঘুরে বেড়ালে যদি একটু মন ভালো থাকে, তাই এইবার একটু ঘুরফির করছি। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ইটস মি মাসুরা মমি ফ্রম মাসুরাজ ব্লগ। চলে এলাম আপনাদের সাথে নিউ একটি ভিডিও নিয়ে। তো আমরা সেই দিন গিয়েছিলাম ভিন্ন জগতে, তেমন কোনো প্ল্যানিং ছিল না সেখানে যাওয়ার, কিন্তু যেহেতু মনটা ভালো ছিল না, তাই মন ভালো করার জন্য একটু ঘুরফির করছিলাম। তো এখানে আমরা আমার খালামণির বাসার সবাই মিলে চলে গিয়েছি ভিন্ন জগতে। আর এখানে এসে আমরা দেখতে পেলাম যে ভিন্ন জগতের দুইটি সেকশন, একটা হচ্ছে এই পাশে আর একটা ওই পাশে। তো ওই পাশে যেতে হলে ওইখানে কি আছে এগুলো দেখতে হলে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। তো আমরা এখানে টিকিট কেটে নিয়েছিলাম, আর এই যে এখানে যে কয়েনগুলো দিচ্ছে এগুলোই হচ্ছে এইখানকার টিকিট। তো আমরা টিকিট কেটে ব্রিজটা পার হয়ে এই পাশে চলে আসছি। আর এইখানকার এই ব্রিজটা অনেক পুরনো, তো তাই দেখে একটু ভয় লাগছিল যে কখন যেন ভেঙে যাবে, কিন্তু এখানে উঠতে অনেক ভালো লাগছিল। তো আমরা তো ভয়ে ভয়ে ব্রিজটা পার হচ্ছিলাম, আর ব্রিজটা পার হতে এই যে সামনে এই নীতি বাক্যগুলো লেখা, যেগুলো দেখতে অনেক ভালো লাগছিল। এর বেশি আমি সামনে গিয়ে দেখাইতে পারলাম না, কারণ এখানে ওঠা নিষেধ ছিল। তো এরপরে আমরা এগুলো দেখে এইবার চলে আসি এক সাইড থেকে ঘোরার পালা। তো এখানে দেখতেই পাচ্ছেন, এইটা কি আপনাদের মনে আছে? যত সম্ভব ক্লাস 3 বা 2 এর বইতে এই গল্পটা ছিল, তাই না? রঙা বঙা আর ভূতুর গল্প। কে কে পড়েছেন এই গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরপরে চলে আসে আরেকটি গল্প। তো এই পাশটা পুরোটা জুড়েই সব নীতি বাক্যর যে গল্পগুলো রয়েছে সেগুলো। তো আমরা আবার একে একটু আদর করে দিচ্ছিলাম। আর এখানে দেখুন, আঙুরগুলো মনে হচ্ছে যেন একদম সত্যিকারই, তাই না? তো আমি আর আমার বোন মিলে একটু মজা করেছিলাম, ও আবার শিয়ালটার মুখের মধ্যে হাত ঢুকাচ্ছিল। আর এটা কি দেখুন, একটা আস্ত দৈত্যের মতো। আর আমরা তো প্রায় দৈত্যের মুখের ভেতরেই ঢুকে গেছি, আর এর ভেতরেই রয়েছে মজার মজার অনেকগুলো জিনিস। যদিও ভিডিওটাতে সম্পূর্ণ দেখানো সম্ভব নয়, তবেও আমি চেষ্টা করেছি কিছু কিছু করে সবগুলোই দেখানোর। আর এই যে চলে এসেছি আমরা, এখানে রয়েছে সুখী পরিবার, দুঃখী পরিবার, গ্রামীণ সব জীবনযাপন, এখানে প্রায় সব ধরনের জিনিসই রয়েছে। আর আমরা যেহেতু ঈদের কয়েকদিন পরে গিয়েছিলাম, তাই অতটা ভিড় ছিল না। শুধু আমরাই ছিলাম বললেই চলে। আর এই যে এইটা দেখছেন, এইটা কি? এটা হচ্ছে আইফেল টাওয়ার, বাংলাদেশের আইফেল টাওয়ার। তো আজকের পার্টে এইটুকুই, আগামী পার্টে দেখাবো বাকি অংশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।